নমস্কার বন্ধুরা, টকবাজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাছের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, গোটা লোটে মাছের ঝাল। এই গোটা লোটে মাছের ঝাল বানানোর জন্য কড়াতে আমি প্রথমে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর তাতে আমি জিরে ফোড়ন দিলাম। এবার আমি মাঝারি মাপে 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এই পেঁয়াজটা এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা গরম তেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে আমাকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজার পরে আমি কিছুটা আদা রসুন গ্রেট করে রেখেছিলাম। সেই গ্রেট করা আদা আর রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আর রেখেছিলাম একটা মাঝারি মাপের টমেটো কুচিয়ে। টমেটো কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে লাগলাম। টমেটোটা একটু শক্ত শক্ত হয়েছিল, তার জন্য আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। খুন্তির সাহায্যে চেপে চেপে দিয়ে টমেটোটাকে আমি পুরো পেঁয়াজ আদা রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবং খুব ভালোভাবে এটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে। এরপর আমাকে গুঁড়ো মশলা দিতে হবে। আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম 1 চামচ। হাফ চামচ মতন আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আমাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে খুব ভালো করে অনেকক্ষণ সময় ধরে আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। লোটে মাছ রান্নার কিন্তু এটাই আসল কাজ। মশলাটা যদি ঠিকঠাক করে কষানো যায় তাহলে রান্নাটা খুবই সুস্বাদু হবে, কারণ এরপরে কিন্তু আমাদের তেমন কোনো কাজ নেই। মাছটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। মাছটা আমি ধুয়ে প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমি ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। মাছে ভিনিগার মাখিয়ে রাখলে কিন্তু লোটে মাছ একদম ভাঙে না, গোটা গোটাই থাকে। মাছের সাথে মশলাটাকে খুব সাবধানেই আমাকে মিশিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না, তাহলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে। গোটা লোটে মাছের এই রান্নাটা কিন্তু আমি জানতাম না আগে। বছর 5 আগে আমার এক হিতাকাঙ্ক্ষী, যাকে আমি আমার জীবনের সব বিপদে আপদে সব সময় পাশে পাই, তার কাছ থেকে এই রান্নাটা আমার শেখা। তার নাম রূপা। তিনি আমার খুব ভালো বান্ধবী এবং হিতাকাঙ্ক্ষী। তো কথা বলতে বলতে আমার মশলা মাখানো হয়ে গেল মাছের সাথে। এবার আমি চাপা দিয়ে দিলাম। প্রায় 10-15 মিনিট পর ঢাকনা খুলে দেখছি অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার কোনো খুন্তির ব্যবহার না করে কড়াটা দুপাশ থেকে আমি ধরে হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম, যাতে তলায় আমার মশলাটা না লেগে যায়। এইভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি আবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে থালা চাপা দিয়ে দিলাম। প্রায় আধা ঘন্টা পর্যন্ত লো ফ্লেমে রান্না করার পর আমি দেখলাম আমার মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবং যতটুকু এক্সট্রা জল ছিল সবটাই কিন্তু টেনে গেছে। এবার আমি উপর থেকে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু তার গন্ধটা খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আজকে আমার গোটা লোটে মাছের ঝাল। খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। উপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করলাম। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।